আরো জানাতে বার্তা কক্ষ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, পুলিশরা হঠাৎ করে কি নিয়ে এ ধরনের বিক্ষোভ শুরু করলো, অবরোধ শুরু করলো সারা দেশব্যাপী? তাদের মূলত দাবি দেওয়া কি, সে বিষয়গুলো যদি বলতেন। যে পুলিশরা আসলে মূলত দাবিটি তারা তুলেছিলেন 5 আগস্টের পর, যখন সরকারের পতন হলো। তারপরে 18 আগস্ট থেকে মূলত এই পুলিশদের এই দাবি, এবং তারা বলছেন যে তাদের বিগত সরকারের আমলে, অর্থাৎ গেল 16 বছর প্রায় 2200 পুলিশ চাকরি হারিয়েছেন, এবং তারা বলছেন যে ঠুনকো বিষয় টেনে এবং রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থাৎ কাউকে বিএনপির সাথে সম্পৃক্ত কিংবা জামাত শিবিরের সাথে সম্পৃক্ত ট্যাগ দিয়ে তাদেরকে নানাবিধ কারণ দেখিয়ে চাকরি থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে, এমন অভিযোগ তারা তুলেছেন। এবং এই অভিযোগগুলো তুলে তারা মূলত 18 আগস্ট থেকে তারা এই আন্দোলনটি করছেন। এবং তৎকালীন প্রথম যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সাখাওয়াত হোসেন, তিনি বলেছিলেন যে তাদের দাবি যৌক্তিক এবং তাদের 98% লোক চাকরি ফেরত পাবে। এই আশ্বাসেই মূলত তারা ফিরে গিয়েছিলেন, এবং ফিরে যাওয়ার পর আজকে 5 আগস্টের পরে 6 মাসের ভিতরেও তাদের যে বিষয়টি সেটি সমাধান করা হয়নি। অর্থাৎ তাদের একটা মাত্র দাবি যে তাদেরকে চাকরির জন্য ফেরত দেওয়া হয়। এবং এরই প্রেক্ষিতে গতকালকে আমরা দেখেছি পুলিশ সদর দপ্তরে তারা নেমেছেন, সেখানে মানববন্ধন করেছেন, এবং 2টোর পর থেকে বলা যায় একেবারে সন্ধ্যা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন। এবং গতকালকে তারা কোনো সমাধান না পেয়ে আজকে আবার দুপুর 12টার পরে তারা সচিবালয় কেন্দ্রিক তারা সেদিকে রওনা দিয়েছেন, এবং প্রতিমধ্যে তাদেরকে আটকে দেওয়া হয়েছে শিক্ষা ভবনের সামনে। এবং শিক্ষা ভবনের সামনে আটকে দেওয়ার পর তারা সেখানে অবস্থান নিয়েছিল। নেওয়ার পর সেখান থেকে তাদের 5 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যায়। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সাথে দেখা করার চেষ্টা তারা করে, কিন্তু তারা যেমনটি বলছিলেন যে তাদেরকে তারা সেখানে দেখা করতে গেল, তাদের সাথে আসলে তাদের দেখা হয়নি, এবং একজন সচিবের সাথে তাদের দেখা হয়েছে, এবং তাদের ভাষ্য সেই সচিব তাদেরকে গুরুত্ব দেয়নি, এবং তারা বুঝতে পেরেছেন যে তাদের যে দাবি সে দাবিটি আসলে আমলে নিচ্ছেন না। এবং তারপরেই তারা ডিসি যিনি রয়েছেন, রমনাজনের ডিসি, তার আশ্বাসেই মূলত তারা আজকের কর্মসূচি প্রত্যাহার করেছেন, এবং তারা বলছেন আগামী রোববারে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার সাথে দেখা করবেন, এবং দেখা করার পরে তারা সমাধানে যাবেন। এই হচ্ছে তাদের দাবি, এবং তারা বলছেন যে তাদের দাবি আসলে যৌক্তিক, এবং পাশাপাশি তারা বলছেন যে 5 আগস্টের পরে যেহেতু নানাবিধ সংস্কার হচ্ছে, সেই সংস্কারের মধ্যে তাদের সংস্কার কেন হবে না, তারা যে বৈষম্যের শিকার হচ্ছেন সেই বৈষম্য থেকে কেন উত্তরণ হবে না, সেটি তারা অযৌক্তিক দেখছেন। এই জন্য তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, এবং সে আন্দোলনের আলটিমেটাম দিয়েছেন আগামী রোববার পর্যন্ত। আরিফ, ধন্যবাদ আপনাকে। সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বার্তা কক্ষ থেকে।